কিয়ামতের দিন মাথার উপরে সূর্য নেমে আসবে, কঠিন দিন হবে, কঠিন দিন হবে। আর এই কঠিন দিনে আমাকে আপনাকে আপনি তাড়াহি তাড়াহি করবো, ছুটাছুটি করবো। মাথার উপরে 50,000 বছরের সমান একটি দিন হবে, কিয়ামতের দিনটা 50,000 বছরের সমান হবে। আর সূর্য মাথার উপরে নেমে আসবে, মানুষ তাড়াহি তাড়াহি করবে সূর্যের তাপে, ঘামবে, মানুষ ঘেমে যাবে। যে যেমন আমল করবে, যে যেভাবে আমল করে যাবে, সে পরিমাণ ঘামে হাবুডুবু করবে। কেউ হয়তো টাকুনি পর্যন্ত, কেউ হাঁটু পর্যন্ত, কেউ মাজা পর্যন্ত, কেউ আবার কাঁধ পর্যন্ত, আবার কেউ হাবুডুবু করবে, ঘামে হাবুডুবু করতে থাকবে। যে যেমন আমল করবে সেভাবে ঘামে হাবুডুবু করবে, তারা শাস্তি ভোগ করবে। ইসলাম দর্দিগুণ, আমার মা বোনেরা, ভালোভাবে শুনুন আমি কি বলেছেন। হাদিসটি কর্ণপাত দিয়ে শুনুন, মন দিয়ে, প্রাণ দিয়ে শুনুন। শোনার পরে আমল করুন। আল্লাহ যেন আমাদেরকে আমল করার তৌফিক দেন। ইসলাম দর্দিগুণ, আমার মা বোনেরা, সূর্য মাথার উপরে নেমে আসবে। মাথার উপরে নেমে আসার পরে সূর্যের প্রচন্ড প্রচন্ড তাপ হবে, রৌদ্র হবে। আর এই রৌদ্রর কারণে মানুষ ঘেমে যাবে, ঘামে হাবুডুবু করবে। আর মানুষ তাড়াহি করবে, ছুটাছুটি করবে। কোনো ছায়া হবে না, কোনো ছায়া থাকবে না, কেউ ছায়া করবে না, কেউ দরদি হবে না। আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার শ্বশুর, আপনার শাশুড়ি, আত্মীয় স্বজন, কেউ ছায়া করবে না, কেউ ছায়া করবে না। সকলে মিলে তাড়াহি করবে, ছুটাছুটি করবে, হাই নাফসি করবে। ইসলাম দর্দিগণ, আমার মা বোনেরা, আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া হবে না। আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া হবে না। একমাত্র আল্লাহর আরশের ছায়া হবে, আর এই ছায়া ছাড়া কোনো ছায়া হবে না। মানুষ তাড়াহি করবে, ছুটাছুটি করবে। ইসলাম দর্দিগণ আমার, তাই বিশ্বনবী, দয়ার নবী বললেন, এই সূর্যের তাপ থেকে বাঁচার জন্য, এই সূর্যের রোদ থেকে বাঁচার জন্য বিশ্বনবী দয়ার নবী বললেন, ইন্না জিল্লাল মুমিনিনা ইয়াওমাল কিয়ামাতি সাদাকা। বিশ্বনবী দয়ার নবী বললেন, যে ব্যক্তি করবে, দান করবে, ইন্না জিল্লাল মুমিনিনা ইয়াওমাল কিয়ামাতি সাদাকা, নিশ্চয় এই সাদকা, এই দান, নিশ্চয় সাদকা, এই দান মুমিনদের মাথার উপরে ছায়া স্বরূপ হবে। বিশ্বনবী দয়ার নবী বললেন, কোন ব্যক্তি যদি দান করে, আল্লাহর রাস্তায় যদি দান করে, অবশ্যই এই দান মুমিন ব্যক্তিদের মাথার উপরে ছায়া স্বরূপ হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। ছায়া স্বরূপ হবে, ছায়া করবে। আমি আপনি কত কষ্ট করব, কিয়ামতের দিনটাকে ভাবুন। আমার আব্বাজান, আমার বোন, একটু ভাবুন কিয়ামতের দিনটাকে, কত কষ্টের দিন। 50,000 বছরের সমান হবে। সূর্য নেমে আসবে, ছায়া করার জন্য 50টি টাকা দান করুন, 10টি টাকা দান করুন, 1 বস্তা সিমেন্ট দান করুন, আর 500 টাকা দান করুন। যতদূর পারবেন সাধ্যমতো আল্লাহর রাস্তায় দান করুন, মসজিদের উন্নতির জন্য। শ্বশুর মারা গেছে, তার বউ 50 টাকা, বেটা বহু দিয়েছে 50 টাকা, আর সিমেন্ট দেয়নি। তাহলে ভালো, শাশুড়ি তার শ্বশুরকে বেশি করে ভালোবাসে না। হ্যাঁ, আমি রহস্য করলাম, আল্লাহ যেন আমার খালাকে কবুল করেন। 500 টাকা, 50 টাকা দিয়েছেন। আর শ্বশুর শাশুড়ি কি, শ্বশুর শাশুড়ি মারা গিয়েছেন নাকি? মানুষের শ্বশুর শাশুড়ি মারা গিয়েছেন। মাওলা রব্বুল আলামিন গো, তাদের মাগফিরাত করে দাও। আল্লাহ দান করলে বরকত দাও, কামাইতে বরকত দাও। খাওয়া তুমি তো আল্লাহ গো, তাদের জান্নাত নসিব করে দিও। দান দাও, ভালো করে দিও। তোমার বরকত তুমি তৌফিক দিও। ওকে এখন ওর ব্যাপারে যাও, থেকে মুক্তি দাও। এখন দিতে হবে একটা। আল্লাহ গো, তাদেরকে হেফাজত করে সুস্থ রাখো। আর একটা শুনো, ওকে পাঠা আক্তার হবে, আল্লাহ মুবারক আলাইহি। আমার খালাদের বাড়িতে রিজিকের বরকত দাও, কামাইতে বরকত দাও। আল্লাহ আমার খালারকে বাড়িতে আল্লাহ রিজিকের বরকত দাও, কামাইতে বরকত দাও। ব্যবসা বাণিজ্যে বরকত দাও, পাঁচওয়াক্ত নামাজ বানাও, দিনদারি বানাও। আল্লাহ তাকে সুস্থতা দান করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা বারিক লাহুম বিমা রাযাকতাহুম ওয়াগফির লাহুম ওয়ারহামহুম। আরেকজন মিসকাত দিয়েছে মাওলা রব্বুল আলামিন, যে ইসলাম করেছে তোমার বান্দাবান্দি রব্বুল আলামিন এই দানকে সাদরে গ্রহণ করে নাও। আমিন। 50 টাকা আর 1 বস্তা সিমেন্ট। একজন বেনামিতে 50 টাকা, রব্বুল আলামিন আর 1 বস্তা সিমেন্ট নাম করে লিখে দেন। 1 বস্তা সিমেন্ট রব্বুল আলামিন এই দানকে তুমি সাদরে গ্রহণ করে নাও। আল্লাহ রুজিত করে বরকত কামাই তোমার বরকত দাও। আল্লাহ তুমি তৌফিক দাও। এই দান সালাতের পথে চলার তুমি তৌফিক দাও। বাগান ফাড়া যত 3 বক্তর সিমেন্টের বস্তা লেছে তখন ফাঁকা কয়। হ্যাঁ, আর কি কইছে মুফির তুমি দাদিকে কয়, আল্লাহ তাদের মাগফিরাত করে দাও। আল্লাহ করতে যাও 5-10 মিনিটের মধ্যে দাও। আল্লাহ তাদের জন্য জান্নাতের গেটগুলো করে দাও। জান্নাত বাসী করে দাও, জাহান্নামের গেট করে দিও। দানা দাম দিও। আমি